বাংলাদেশের মা, আমাদের আপসী নেত্রী মমতা মহিমা প্রতিটা হত্যাযজ্ঞর পাশে দাঁড়িয়েছেন, সব সময় সকল নিপীড়িতের পাশে ছিলেন, বাংলাদেশের জনগণকে ছেড়ে যাননি। বারবার শেষ পর্যন্ত বলেছেন, আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা। বাংলাদেশকে ছেড়ে যাননি, আমাদেরকে ছেড়ে যাননি, বাংলাদেশের জনগণকে ছেড়ে যাননি। আল্লাহ আমাদের এই আপসী নেত্রী, আমাদের মমতা মহিমা, তাকে যেন বেহেশতের সর্বোচ্চ জায়গা দান করেন এবং তার পরিবার, তার সন্তান, একমাত্র সন্তান যিনি বেঁচে আছেন এখন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে এই শোক বইবার শক্তি দেন আল্লাহ। আমাদের আপামর জনগণ, 18 কোটি তার সন্তান যারা আমরা আছি, এই নেত্রীর জন্য দোয়া করে যাচ্ছি। তিনি আমাদের জন্য নির্যাতনের শিকার হয়েছেন, তিনি আমাদের অধিকার রক্ষার জন্য জেলে গিয়েছেন, তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, কি চিকিৎসা পাননি, তাকে নিজের ঘর থেকে উৎখাত করে দেওয়া হয়েছিল। সন্তানদের ছেড়ে, পরিবার ছেড়ে তিনি আমাদের সাথে ছিলেন, আমাদের বাংলাদেশের জনগণের সাথে ছিলেন। সারা বাংলাদেশের জনগণ তার জন্য দোয়া করি আমরা সবাই, এবং আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। এবং আমাদের যারা নেতাকর্মী, তার যে সন্তান আমরা আছি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলকে সকলবার শক্তি দেন, আমিন। আর আগে দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, সকল আপামর জনগণ যারা আছেন, যে এলাকায় আছেন, তারা যেন তাদের সুবিধা অনুযায়ী এই জানাজায় অংশগ্রহণ করতে পারেন এবং আমরা রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি আমাদের দেশ নেত্রীর জন্য। সকলকে আহ্বান জানাচ্ছি দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজায় অংশগ্রহণ করার জন্য। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ছোটবেলা থেকে তো তাকে দেখে বড় হয়েছে। আপসী নেত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি একজন বিধবা এবং শক্ত হাতে দেশের দায়িত্ব নিয়েছিলেন। খবরে দেখতাম যখন ভাই গুম হয়ে গিয়েছিল, সাজিদুল ইসলাম সুমন যিনি সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আপনারা জানেন আমরা মায়ের ডাকের বিচারকালে, তো প্রথম ম্যাডাম খালেদা জিয়া 2014 সালের 5ই মে আমাদের বাড়িতে যান। ভাইদেরকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ধরে নিয়ে গিয়েছিল, তো ম্যাডাম নিজে গিয়েছিলেন 5ই মে 2014 সালের, এবং যেই 8টা পরিবারের সন্তানকে তুলে নিয়ে গেছে সবাই তাদের সাথে দেখা করার জন্য, এবং অতি সত্বর যেন তার এই সন্তানদেরকে ফেরত পান, তিনি নিজে গিয়েছিলেন বাড়িতে। ওই সময়টাতে স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যে শক্তি সাহস দরকার, তাকে দেখে শিখেছি। তিনি সোচ্চার কণ্ঠে বলেছিলেন, আমার এই সন্তানদেরকে ফেরত দেন, এবং এইরকম বাহিনীদেরকে আমরা চাই না যাদের দ্বারা মানবাধিকার লঙ্ঘন হয়, নাগরিকের নিরাপত্তা দিতে পারে না যে সরকার, সেই সরকারকে আমরা চাই না। এই আওয়াজ তিনি তখন তুলেছিলেন, আমাদের সাথে নিয়ে তুলেছিলেন। কাছ থেকে ম্যাডামকে দেখা প্রত্যেকটা সময়, এই যারা ভিকটিম ফ্যামিলি ছিলেন, গুম হয়ে যাওয়া ফ্যামিলি, বিচার বহির্ভূত হত্যার শিকার, পরবর্তীতে তিনি প্রত্যেকটা ইফতারের সময় তিনি তাদেরকে ডেকে নিতেন, সাথে নিয়ে ইফতার করতেন। আমার মাদেরকে, যেই সন্তানরা তাদের বাবাদেরকে হারিয়েছে, যেই ভাবি স্ত্রীরা তাদের স্বামীদেরকে হারিয়েছে, তিনি যতদিন সুস্থ ছিলেন, যতদিন অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত প্রতি সময় তাদের সাথে নিয়ে ইফতার করেছেন, খবর নিয়েছেন। নিজে কারাবন্দী ছিলেন, কিন্তু এই পরিবারগুলোর জন্য তিনি খবর নিয়েছেন। আমরা বাংলাদেশ, এই জাতি, এই মাকে হারিয়েছি এবং যে নেত্রীকে হারিয়েছি, এরকম লিডার আমার মনে হয় বাংলাদেশ ইতিহাসে আর কখনো আসবে না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার জন্য যে হাজারো সন্তান তাদের আত্মদান করেছে, আমার মনে হয় আরো লাখো সন্তান এরকম মায়ের জন্য আত্মদান করতে পারবে। তারা আমরা তাদের জন্য, তারা সকলে তার জন্য দোয়া করি এবং
সবসময় আমাদের দোয়ায় তিনি জারি থাকবেন।